আসসালামু আলাইকুম। আজকে আমি হঠাৎ খামারে এসে দেখি আমার দুইটা মুরগি গলায় গড়গড় শব্দ এবং হাসি কাশি সবকিছু হয়ে গেছে। তো এটা কি কারণে হয়েছে এবং এটার সমাধান কি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা একটা ফাজিল ইমেজে কিছুটা রসুন নিয়ে এবং কিছুটা আদা নিয়ে আমরা চলে আসলাম আমাদের মুরগিগুলোকে সুস্থ করার জন্য। তো আপনারা কতটুকু আদা নেবেন এবং কতটুকু রসুন নেবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন একটা দাঁড় সাহায্যে রসুনের যে উপরে যে জোকলা আমরা বলি জোকলাটা যে ময়লাযুক্ত যে জোকলাটা এখন আমরা দাঁড় সাহায্যে সেটা পরিষ্কার করে নিতেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন এটা পরিষ্কার করে দেওয়ার জন্য, কারণ এখানে অনেক ময়লা আবর্জনা থাকে। তো মুরগির আরো সমস্যা হতে পারে, উপকার চেয়ে অপকার বেশি হতে পারে। তো এখন আমরা আদা এবং রসুন সুন্দর করে ধুয়ে প্রথম চুলছি, তারপরে এখন ধুয়ে নিতেছি, পরিষ্কার করে নিতেছি, কারণ এটা মুরগির ফ্যাটের ভিতরে যাবে। এটা এখানে কোনো রকম ময়লা যুক্ত কোনো কিছু থাকতে পারবে না, এটা মুরগির যেহেতু ফ্যাটের ভিতরে যাবে। তো এখন আমরা চলে আসলাম আমাদের ফাটায়। তো এখন ফাটা এখানে ছেঁচে ভালো করে ছেঁচে যে রসটা যে দুইটা রসুন এবং আদার যে রসটা বের হবে ওই রসটা আমরা মূলত মুরগিকে খেতে দেবো। তো মূলত আমরা আদা নিয়েছিলাম আপনার এক টুকরা, পরিমাণ মতন আদা নেবেন, পরিমাণ মতন আপনার রসুন নেবেন। বেশি একটু কম বেশ হলে কোনো সমস্যা না, আপনারা নিতে পারেন। তো এখন আমরা যে রসটা বের হয়েছে এটা একটা এক চা চামচ এক চামচ আমরা একটা মুরগিকে দিব। তো আমরা মেফিন নিতেছি, একটা আমাদের কাছে ওষুধের যে একটা সিবলা ওইটা আছে। তো এখন আমরা যে একটা মুরগি, এই মুরগিটা আমার একটু অসুস্থ হয়ে গেছে। তো এটা কি কারণ হয়েছে আমি একটু পরে বলতেছি। তো এখন আমি যে এটাকে আপনারা দুই হাতে ধরবেন, দুই হাতে ধরে এক চামচ এক চামচ প্রথমে অল্প একটু খাওয়াবেন, তারপর আর একটু করে খাওয়াবেন, এক চামচ দুই ভাগ করে খাওয়াবেন। তাহলে মুরগিটা গলায় যেহেতু গড়গড় শব্দ আরো আটকে যেতে পারে। তো আমার মুরগিটা খাওয়ানোর পরে একটু হা করে নিঃশ্বাস নিতেছে, কারণ এটা যেহেতু ফুসফুসে একটু সমস্যা হয়ে গেছে। তো সেই কারণে একটু হা করে নিঃশ্বাস নিতে খাওয়ার পরে এই যে আমি এটাকে এক চামচ খাওয়াই দিলাম। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। তো যদি ঠিক হয়ে যায় আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমি একটা লাল মুরগি, দুটোটাই মুরগি মূলত আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটাকেও খাওয়াই দিলাম। তো এটা হয় মূলত অতিরিক্ত গরম হলে, যেহেতু এখন শীতকাল নাই, অতিরিক্ত গরম হলে অতিরিক্ত গরমে যখন ফ্যান টেন থাকে না তখন মুরগির গলায় গড়গড় শব্দ হয়, এর কে সমস্যা। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।